সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ে তাপ ইঞ্জিনের দক্ষতা নিয়ে আজকে আলোচনা করব। তাপ ইঞ্জিন, যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে সক্ষম তাকে বলা হয় তাপ ইঞ্জিন। কারোর মতে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটি তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে সক্ষম। প্লাঙ্কের মতে কোনো যন্ত্রের পক্ষে উচ্চ তাপমাত্রার তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনো প্রভাব ফেলবে না এমন ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। তাহলে ইঞ্জিন যদি কার্যকর করতে হয় আমাদেরকে একটি উৎস লাগবে, যে উৎস থেকে তাপ শোষণ করবে। তারপরে ইঞ্জিন তাপের গৃহীত তাপের সব অংশ কাজে লাগাতে পারবে না, তাহলে বাকি অংশ পরিবেশে বর্জন করবে। কিন্তু পরিবেশ বলতে আমরা কি বোঝাচ্ছি? সারাউন্ডিং, বায়ুমণ্ডল। সেখানে কিন্তু তাপের সঞ্চালন অতি দ্রুত হবে না। তাপের সঞ্চালন হতে হলে সেখানে কি হবে? সেখানে তাপের সমতা আসতে যথেষ্ট সময় লাগবে। তাহলে ইঞ্জিন যখন আবার তাপ গ্রহণ করবে সেই গৃহীত তাপের পরিমাণ পূর্বের তুলনায় কম হবে। এক পর্যায়ে দেখা যাবে যে কি ইঞ্জিনের তাপমাত্রা উৎসের তাপমাত্রা সমান হয়ে গেছে, ইঞ্জিন আর কাজ করতে সক্ষম হচ্ছে না। তাহলে ইঞ্জিন কাজ করতে হলে অবশ্যই তাপ শোষণের একটি ব্যবস্থা লাগবে, যেটাকে আমরা বলি তাপ গ্রাহক। ইঞ্জিনে আমরা এখানে একটা মডেল দেখছি। প্রথমত একটা উচ্চ তাপমাত্রার তাপ উৎস লাগবে, ইঞ্জিন সেখান থেকে তাপ গ্রহণ করবে। তারপর একটি নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহক লাগবে, যেখানে ইঞ্জিন তাপ বর্জন করবে। এই উচ্চ তাপমাত্রার তাপ উৎসকে আমরা একটা টেম্পারেচার দিয়ে প্রকাশ করব, সেটি প্রাথমিক বললি সেটাকে আমরা T1 দ্বারা প্রকাশ করি, সচরাচর সবসময় T1 দ্বারা প্রকাশ করি। আর উৎস থেকে যে তাপটা গ্রহণ করে সেটিকে আমরা Q1 বলে থাকি, ইঞ্জিন। তাহলে ইঞ্জিন যে তাপটা বর্জন করে সেটি অন্য একটা তাপ হবে, তার পরিমাণ হচ্ছে Q2। তাহলে কতটুকু কাজে লাগালো? Q1 থেকে Q2 পরিমাণ বর্জন করে ফেলবো Q1 গ্রহণ করার পরে। তাহলে কাজে রূপান্তরিত তাপ শক্তির পরিমাণ হচ্ছে Q1 মাইনাস Q2। মনে রাখতে হবে আমাদেরকে, আমরা গাণিতিক সমস্যা করার সময় উৎস থেকে গৃহীত তাপ, বর্জিত তাপ, গৃহীত কাজের পরিমাণ বের করতে হবে। এই সমীকরণ থেকে সেটি নির্ণয় করতে সক্ষম হব। কোথায় তাপ বর্জন করতেছে? তাপ গ্রাহকে। তাপ গ্রাহকের তাপমাত্রা T2। উৎসের তাপমাত্রা এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যদি আমরা পর্যবেক্ষণ করি, এটি সবসময় বেশি হবে, এটি তাপমাত্রা সবসময় কম হবে, কিন্তু ফ্লাকচুয়েট করবে না। এটা এমন একটি ব্যবস্থা আছে, এখানে তাপমাত্রা কি হবে? সবসময় T2ই থাকবে। এখানে এমন ব্যবস্থা আছে যে সেখানে তাপ শোষণ করার পরও আরো তাপ দেওয়া হবে, আরো তাপ উৎস আসবে, তাপ সরবরাহ করা হবে, ফলে এটি তাপমাত্রা সবসময় একই পর্যায়ে থাকবে। তাহলে আমরা বলছিলাম কি, ইঞ্জিন তাপ করবে, কাজ করবে দুটি প্রধান, একটা হচ্ছে কি উৎস আর একটা হচ্ছে গ্রাহক। এই উৎসের তাপমাত্রা সবসময় বেশি হবে, গ্রাহকের তাপমাত্রা সবসময় কম হবে। আচ্ছা, ইঞ্জিন কাজে পরিণত করলো কতটুকু তাপ? Q1 মাইনাস Q2। তাহলে ইঞ্জিনের দক্ষতা কি? ইঞ্জিনের দক্ষতা বলতে আমরা বুঝি গৃহীত তাপের যত অংশ কাজে পরিণত করে, এটা করতে হচ্ছে W/Q1। এটি হচ্ছে গাণিতিক সমীকরণ। আমরা এটিকে আমরা দক্ষতার সমীকরণ বলতে পারি। আর W এর মানটা যদি আমরা বসাই Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, এটি হতে পারে। আর একটু সরলীকরণ করি, এটাকে আমরা এটু লিখতে পারি। এখন দেখো, গৃহীত তাপের পরিমাণ Q1 এবং কাজে রূপান্তরিত করা তাপের পরিমাণ হচ্ছে Q1 মাইনাস Q2। তাহলে এখানে ভাগফল যদি করি, এটার মানটা দশমিকে আসবে, সেটিকে সাধারণত আমরা শতকরা হারে প্রকাশ করি। সেজন্য আমরা এই সমীকরণটাকে গাণিতিকভাবে পরিমাপ করার সময় এখানে এই 100% লিখে থাকতে পারি। তাহলে এইটি মনে রাখবা, কেন 100%টা লিখলাম। এবার আসো, উৎস থেকে যে তাপটা গ্রহণ করবে, ইঞ্জিন যে তাপ গ্রহণ করবে সেটি কিন্তু তাপমাত্রার সাথে সমানুপাতিক। একটা আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে গৃহীত তাপ এবং তাপমাত্রা, উৎস থেকে গৃহীত তাপ এবং তাপমাত্রা Q1 ডিভাইড বাই Q1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2, এটি সমান হবে। আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই সমীকরণগুলোর কথা। এটি আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2 হয়।
ইঞ্জিন ঠিক আদর্শ কিনা এটি প্রশ্ন করলে আমরা তখন এটি প্রমাণ করে থাকি। আর আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি Q2 বাই Q1, Q2 বাই Q1 ইকুয়াল টু হচ্ছে T2 বাই T1। তাহলে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এটা আমরা লিখতে পারি দক্ষতার সমীকরণ হিসাবে। তাহলে দক্ষতা পরিমাপ করার সময় আমাদেরকে এই সমীকরণ ব্যবহার করতে দ্বিতীয় সমীকরণটা করতে পারি, তৃতীয়টা করতে পারি, চতুর্থটা করতে পারি। একটা ইঞ্জিন আদর্শ ইঞ্জিন কিনা কিংবা প্রত্যাগামী কিনা সেটি প্রমাণ করার সময় এই তাপ এবং তাপমাত্রার সাথে সম্পর্কিত করে যে সমীকরণ, সেই দুটো সমীকরণকে আমরা এই দক্ষতা পরিমাপ আর এই দক্ষতার পরিমাণ সমান কিনা সেটি আমরা দেখতে থাকি, অথবা আমরা এটা দিকেও ব্যাখ্যা করতে পারি। তাহলে কয়েকটি গাণিতিক সমীকরণ দেখালাম যেগুলোর সাহায্যে আমরা এই দক্ষতার সমীকরণ ব্যবহার করি আমরা নানা ধরনের আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এবার আসো দক্ষতা পরিমাপ করব। দক্ষতা পরিমাপ করার সময় আমাদেরকে কোন সমীকরণটা ব্যবহার করব সেটি নির্ভর করবে আমার উদ্দীপকে কোন তথ্যটা দেওয়া আছে, সেটি কোনটা আমরা পরিমাপ করতে পারছি তার উপর ভিত্তি করে। যেমন তোমাকে বলা হলো একটা ইঞ্জিন 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করবে। ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্যরত ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাহলে তুমি এখানে দুটো তাপমাত্রা পেয়ে যাচ্ছ, এই সমীকরণ থেকেই তুমি দক্ষতা বের করতে পারবা। সেখানে এটা T1 এটা T2 নাকি 27 এবং 227, প্রথমটা T1 পরেরটা T2 না, সেরকম নয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে উৎসের তাপমাত্রা হচ্ছে T1, গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। উৎসের তাপমাত্রা সবসময় বেশি হয়, তাহলে এখানে T1 হচ্ছে এটা, T2 হচ্ছে এটা। খেয়াল করবা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এটি আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এটাকে অবশ্যই সেলসিয়াসে রাখা যাবে না, কারণ ইকুয়েশনটা হচ্ছে কেলভিনের সাথে সম্পর্কিত। তাহলে আমরা এখানে এটাকে কেলভিনে রূপান্তর করি। এটা কত হবে 300 কেলভিন, আর এটি কত হবে এটা হচ্ছে 500 কেলভিন। দক্ষতার সমীকরণ ব্যবহার করি আমরা, এইটা ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ইন্টু 100%। আমি এই সমীকরণটা লিখলাম, এখান থেকে লিখলাম এটা, এখানে মান বসাবো। মান বসার পরে আমরা পাবো এটা মান হচ্ছে 40%। তোমরা অবশ্যই করবা, দেখবা এটা 40%। তাহলে দক্ষতা তুমি পেয়ে গেলাম। আমাদের হায়ার অর্ডারের প্রশ্ন, উচ্চতর দক্ষতার প্রশ্ন এখান থেকে আসে। পরের অংশটা হচ্ছে এরকম, এই ইঞ্জিনের দক্ষতা যদি আরো 15% বাড়ানো হয় তাহলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইঞ্জিনের দক্ষতা যদি আরো 15% বাড়াতে হয় তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আসছে কত 24, আরো 15 হলে 55 হবে, আরো 15 বাড়াতে হলে 55% হবে দক্ষতা। তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটি আমাদের হায়ার অর্ডারের খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করতে তুমি কি করবা সেটি তোমাকে আগে জানতে হবে, থিওরিটিক্যালি জানতে হবে। যেমন ধরো আমাদের দক্ষতার সমীকরণে যদি আমরা এই সর্বশেষ সমীকরণটা ব্যবহার করি, খেয়াল করো আমি এখানে কি উচ্চতর দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয় করে আমরা আলোচনা করব। এটা সমান হচ্ছে 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ইন্টু 100%। এই দক্ষতা বৃদ্ধি করতে আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে সেটি এই সমীকরণটি একটু পর্যবেক্ষণ করতে হবে। দক্ষতা আমি বাড়াতে পারবো যদি 1 মাইনাস T2 বাই T1 এই টার্মটা, T2 বাই T1 এই অংশটা, T2 বাই T1 এই মানটা কমানো যায়। যেমন এটি যদি আমরা 0 করতে পারি, T2 বাই T1 এর মানটা যদি 0 হয় তাহলে দক্ষতা হবে 100%। কেমনে 1 মাইনাস 0 তার মানে এটা ইকুয়াল টু 100%। বুঝা গেছে? T2 বাই T1 সমান যদি 0 হয় তাহলে 1 মাইনাস 0 দ্যাট মিন্স এটা সমান 100%। তাহলে T2 বাই T1 যদি 0.2 হয় এটা সমান হবে 80%। T2 বাই T1 সমান যদি 0.3 হয় এটা হবে 70%। তাহলে T2 বাই T1 এর মান আমি যত কমাবো দক্ষতা তত বাড়বে। T2 ডিভাইড বাই T1 এই ভাগফলে যদি পর্যবেক্ষণ করি, T2 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, T1 হচ্ছে উৎসের তাপমাত্রা। তাহলে উৎসের তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে ভাগফলটা গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে উৎসের তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে ভাগফলটা কম হবে, অথবা গ্রাহকের উৎসের তাপমাত্রা ঠিক রেখে
গ্রাহকের তাপমাত্রা যদি কমাই তাহলেও ভাগফলটা কম হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে কম হওয়া। তাহলে দক্ষতা বৃদ্ধি করবে তুমি কি করবা? সিদ্ধান্ত হচ্ছে দক্ষতা বৃদ্ধি করবে আমি দুটো করতে পারি। উৎসের তাপমাত্রা স্থির রেখে গ্রাহকের তাপমাত্রা কমাতে পারি। এই T1 অর্থাৎ এখানে হরটাকে যদি হরের মানটাকে স্থির রেখে লবের মানটা কমানো, ভাগফলটা ছোট হবে। অথবা আরেকটা হচ্ছে কি, গ্রাহকের তাপমাত্রা ঠিক রেখে উৎসের তাপমাত্রা বাড়ানো। তাহলে এটা যদি ঠিক রেখে এটা বাড়াই, ভাগফলটা কম হবে। অর্থাৎ হরটাকে যদি বৃদ্ধি করি, লবটাকে ঠিক রেখে ধ্রুব রেখে, তাহলে ভাগফলটা কম হবে। তাহলে এটি আমরা থেকে এই সমীকরণটা পর্যবেক্ষণ করে আমরা বলতে পারি গ্রাহকের তাপমাত্রা কমিয়ে কিংবা উৎসের তাপমাত্রা বৃদ্ধি করে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করা যায়। এখন তোমাকে বললো যে কি 15% বৃদ্ধি করবা, তাহলে তুমি কি করবা? এই 40 সাথে 15 মানে হচ্ছে কত? 55%। তাহলে তুমি এই সমীকরণে এখন লিখবা, এই সমীকরণটাতেই এখন তুমি এভাবে লিখবা। আমরা এই সমীকরণটাকে একটু আবার লিখছি। এই সমীকরণটা যেটা আমরা এখানে ব্যবহার করছি সেটাই আমরা এখন বলছি পরিবর্তিত অবস্থায় দক্ষতা হচ্ছে এটা প্রাইম, সেই অবস্থায় আমি গ্রাহকের তাপমাত্রাকে কমাবো। তাহলে আমার ইকুয়েশনে হবে এরকম করে। খেয়াল করে দেখো কি করতেছি আমি। দক্ষতা বৃদ্ধি করবে, দক্ষতা হচ্ছে এটা 40% ছিল, এটা কত ছিল? আমার আগের যে তথ্য ছিল এই তথ্য অনুযায়ী, এখানকার তথ্য অনুযায়ী এটার মান হচ্ছে 40%। তাহলে আমরা এই 40% এর জায়গায় আমরা এখন লিখবো এটার মান কত? 55%। যেহেতু 15% বৃদ্ধি করবো, এরকম 20% বৃদ্ধি হলে 60% হবে, 30% বৃদ্ধি হলে 40 সাথে আগের দক্ষতা যা তার সাথে যোগ হবে। এটা সিম্পল বিষয়, তোমরা বুঝতে চাও। তাহলে আমি এখানে লিখবো এই 55% সমান এটা মাইনাস আমি গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করতেছি, উৎসের তাপমাত্রা কিন্তু ঠিক রাখতেছি। এই T2 প্রাইম ডিভাইডেড বাই T1, T1টাকে ঠিক রাখলাম যা আছে তা রেখে আমি এখানে ক্যালকুলেট করে আমি এখান থেকে T2 প্রাইমের মানটা নিশ্চয় বের করতে পারবো। তাহলে T2 প্রাইমের মান বের করে আমি জানবো যে এখানে দক্ষতা 55% করার জন্য গ্রাহকের তাপমাত্রা কত হতে হবে। তাহলে আগে যখন ছিল 40% যখন ছিল তখন তাপমাত্রা কত ছিল, এখন কত হতে হবে, কত কমাতে হবে, সেটি আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো। আরেকটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে উৎসের তাপমাত্রা পরিবর্তন করব। তাহলে সেক্ষেত্রে সেম কাজ করবো আমরা ইকুয়েশনে এই গ্রাহকের তাপমাত্রা ঠিক রাখবো, অর্থাৎ 300 রাখবো, আর এটাকে আমরা পরিবর্তন করবো। আর এখানে জাস্ট আমরা চেঞ্জ করবো কি, এখানে আমরা চেঞ্জ করবো এটা যা আছে তা, গ্রাহকের তাপমাত্রা যেটা আছে সেটাই 300, উৎসের তাপমাত্রা কত হলে 55% হবে সেটি আমরা এখন বের করবো। এই উৎসের তাপমাত্রা বের করবো, আমরা উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে 81 প্রাইমের মান বের করে সিদ্ধান্ত দিতে পারবো। তাহলে আমরা আজকে যে ইঞ্জিনের দক্ষতা নিয়ে আলোচনা করলাম, সেখানে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করলাম যেটি খুব কমন এবং আমাদের পরীক্ষা আসে এবং এটি আমাদের পারতে হয়। সেটা কি? সেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করতে আমরা কি ব্যবস্থা গ্রহণ করব। ইঞ্জিনের দক্ষতা 100% করা যায় কিনা, 100% করা যাবে না। যেমন ধরো 40% দক্ষতা হলো, আমাকে বললো এটার দক্ষতাকে দ্বিগুণ বাড়ানো যাবে এবং বাড়াতে হলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। হ্যাঁ, 40% যদি হয় দ্বিগুণ 80% হতে পারে, কিন্তু যদি 50% দক্ষতা আসে তাহলে দক্ষতাকে দ্বিগুণ করা যাবে, তখন আমরা বলবো করা যাবে না, কারণ 100% দক্ষ হবে না। বুঝা গেছে? তাহলে এই আজকের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করলাম তাপগতিবিদ্যার প্রাইম প্রশ্ন, একটা মূল প্রশ্ন এটি, তাপগতিবিদ্যা অধ্যায়ের প্রথম প্রশ্ন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে খেয়াল করব। আর যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবা। এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আমাদের অনুশীলন করার জন্য যে সমস্ত বইগুলো আছে সেখানে আছে, সেগুলো তোমরা সবগুলো অনুশীলন করবা। ততক্ষণ সঙ্গে ছিলাম, ততক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।